5ই আগস্টের পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বলছেন সাবেক মার্কিন কূটনীতিক। 5 সমন্বয়ক গ্রেপ্তারের খবরে বেদনায় নীল হয়ে গেছি বললেন ফখরুল। জানাবো গ্রুপ কলে শেখ হাসিনার সঙ্গে আগে কথা বলা নিয়ে চাঁদাবাজি, এবং সর্বশেষ জানাবো লাইভে কান্নাজড়িত কণ্ঠে উমামা জুলাই কেন মানি মেকিং মেশিন হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 5 সমন্বয়ক গ্রেপ্তারের খবরে বেদনায় নীল হয়ে গেছি বলছেন ফখরুল। একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করতে গিয়ে 5 জন সমন্বয়ক গ্রেপ্তার হয়েছেন। পত্রিকায় এমন খবর দেখে বেদনায় নীল হয়ে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, আজ যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়ককে গ্রেপ্তার হয়েছে পুলিশ। তারা জোর করে একজন সাবেক সংসদ সদস্যের কাছ থেকে 50 লাখ টাকা আদায় করেছে। এই কি পরিণতি? এটিই কি আমরা চেয়েছিলাম? দেশের মানুষ কেউ কি এটা চেয়েছিল? এত তাড়াতাড়ি যদি এ ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? তিনি বলেন, বর্তমান সরকার প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছে, পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে আমরা সহযোগিতা করছি না। তাদের কথাগুলো ঠিক নয়। তর্ক বিতর্ক নিজেদের কোন্দলে দেশ ফের পিছিয়ে যেতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে একটা পরিত্যক্ত কারাগারে পাঠানো হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই বিষয়গুলো নিয়ে কেউ এখন কথা বলে না। দেশে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া জীবনের সবকিছু ত্যাগ করেছেন, তাকে নিয়ে কথা বলার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, খুন গুম করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। গত জুলাই মাসেও আমাদের সব অঙ্গ সংগঠনের নেতাদের গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে অত্যাচার করা হয়েছে। সিনিয়র নেতাদেরও অত্যাচার করা হয়েছে, কিন্তু একবারের জন্য আমাদের নেতারা আত্মসমর্পণ করেনি। আমাদের কোনো নেতাই সেদিন মুচলেখা দেননি। মির্জা ফখরুল বলেন, শুধু কয়েকটি দল, কয়েকটি ছেলে নয়, 5 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বয়স্ক মানুষ সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। গ্রুপ কলে শেখ হাসিনার সঙ্গে আগে কথা বলা নিয়ে চাঁদাবাজি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রাম গ্রুপ কলে কথা বলা নিয়ে চাঁদাবাজি চলছে। আওয়ামী লীগ সরকারের পতন ও দলীয় প্রধানের পালিয়ে যাওয়া বিপর্যস্ত দলটির অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে মুখ খুলেছেন দলটির একাধিক নেতা। আওয়ামী লীগের একাধিক সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ 18কে জানিয়েছে, দলটি এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে। টেলিগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার নামে চাঁদাবাজি চলছে। বিভিন্ন অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে। এসব নিয়ে নেতাদের অনেকে চরম অস্বস্তিতে আছেন। এছাড়া এসব টেলিগ্রাম গ্রুপে গোয়েন্দা সংস্থাগুলোর অনুপ্রবেশ ঘটেছে। এসব গ্রুপের মাধ্যমে দলীয় কর্মীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা ও রাজনৈতিক নির্যাতন চালানোর অভিযোগ করেন তারা। পতিত আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে ভারতীয় গণমাধ্যমে অনিন্দ্য ব্যানার্জির করা প্রতিবেদনে বলা হয়, গত 1 বছরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপে 20,000 থেকে 30,000 পর্যন্ত সদস্য আছে। প্রতিদিন রাত 9টার পর থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা সভা চলে এসব গ্রুপে। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য এবং জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন নিজে এসব সভায় যুক্ত হন, তখনও কে তার সামনে কথা বলবেন তা নির্ধারণের টাকা লেনদেন হয়। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেকে জোর করে প্রাসঙ্গিক রাখছেন। এসব গ্রুপ আসলে দলীয় কল্যাণে নয়, বরং অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রকে জানিয়েছে, শেখ হাসিনা যখন নিজে এসব সভায় যুক্ত হন, তখনও কে তার সামনে কথা বলবেন তা নির্ধারণে টাকা লেনদেন হয়। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওবায়দুল কাদেরকে তৃণমূল নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে। তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেকে জোর করে প্রাসঙ্গিক রাখছেন। এসব গ্রুপ আসলে দলীয় কল্যাণের নয়, বরং অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য। ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের সিনিয়র নেতা, সংসদ সদস্য, এমনকি সাবেক মন্ত্রীদের কাছ থেকেও টাকার বিনিময়ে শেখ হাসিনার সঙ্গে
ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করেছেন বলে জানান ওই নেতা। ওবায়দুল কাদের প্রসঙ্গে কয়েকটি সূত্র ভারতীয় ও গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে পরিণত করেছেন। তিনি প্রতিদিন বিভিন্ন গ্রুপে জোরালো বক্তব্য দিচ্ছেন, ঢাকা ঘেরাওয়ের ডাক দিচ্ছেন, কিন্তু তার কথায় কর্মসূচি বা বাস্তবধর্মী কোনো পরিকল্পনার ছাপ নেই। তারা আরও জানান, ওবায়দুল কাদের এখন ব্যক্তিগতভাবে প্রতিদিন নিজের টেলিগ্রাম গ্রুপে বক্তব্য দেওয়ার সময় নির্ধারণ করেন। সেখানে তিনি কৌশলের চেয়ে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় মরিয়া থাকেন। লাইভে কান্নাজড়িত কণ্ঠে উমামা, জুলাই কেন মানি মেকিং মেশিন হবে? জুলাই কেন মানি মেকিং মেশিন হবে এমন প্রশ্ন রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি বলেন, জুলাই অনেক বড় অভিজ্ঞতা, মানুষ অবিশ্বাস্য লড়াই করেছে। আমার মাথায় আসেনি যে এটা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায়। আমি মুখপাত্র হওয়ার পর আবিষ্কার করছি এটা দিয়ে অনেকে অনেক কিছু করছে, টেন্ডার তদবির বাণিজ্য করছে, ডিসি নিয়োগ করছে, এগুলো অহরহ করেছে। এর আগে এটা নিয়ে ধারণা ছিল না। জুলাই আন্দোলনকে কেন মানি মেকিং মেশিন করব? আনফর্চুনেটলি সেটা হয়েছে। গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন। কান্নাজড়িত কণ্ঠে উমামা বলেন, অন্যের ক্ষতি করার ইচ্ছা তার নাই, অন্যকে অসম্মান বা কষ্ট দেওয়ার ইচ্ছাও নেই। প্রায় 2 ঘন্টা 24 মিনিটের ভিডিওতে জুলাই আগস্টের আন্দোলনে বর্তমান রাজনৈতিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এই নারী নেত্রী। বলেন, আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি। ছাত্র ফেডারেশন করার সময় অনেকবার দেখেছি 30 থেকে 40 জনের মিছিলের সময় বলতাম স্বৈরাচার নিপাত যাক, কিন্তু কখনো ভাবিনি এই স্লোগান দিতে দিতে শিশুসহ সবাই রাস্তায় নেমে জীবন দেবে। জুলাই আগস্টে সাধারণ মানুষকে ফাইট নিয়ে করেছি। এই কারণে 1 বছর ধরে টিকেছিলাম, কারণ আমরা একটা স্বপ্ন দেখেছিলাম। তিনি আরও বলেন, 5ই আগস্টের পরে অনেক র্যালি করেছি, গণভবনে গেছি, এরপর অনেক কাহিনী চলেছে। পরদিন থেকে সমন্বয়ক পরিচয়ে একজন এক এক জায়গায় দখল করেছে। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজিও দখল করেছে। আওয়ামী লীগের রক্ষী বাহিনী জায়গায় জায়গায় গিয়ে দখল করে। আমার মনে হচ্ছে যে এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে সব জায়গায় দখল করে ফেলবে। উমামা ফাতেমা বলেন, 5ই আগস্টের পর আর পারছিলাম না। দেশকে আরও বড় কিছু দেওয়ার চিন্তা থেকে ফেডারেশন থেকে সরে গিয়ে স্বাধীনভাবে কাজ শুরু করি। তখন আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বিচ্ছিন্ন ছিলাম, আমাকে ডাকতো না। কারণ হতে পারে আমি প্ল্যাটফর্মটি বন্ধ করে দিতে বলেছিলাম। জুলাই আন্দোলনের সমন্বয়কদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, 52, 62 এবং 158 জন সমন্বয়ক যে হয়েছে সেগুলো সেভাবে ফাংশন করছিল না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছিল। তবে সমন্বয়ক টার্মটা সে সময় দরকার ছিল, যাতে সবাইকে কানেক্ট করা যায় না। আমার কাছে মনে হয়েছে সমন্বয়কদের চেয়ে অন্যদের সহযোগিতা বেশি পেয়েছিলাম। আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সমন্বয়কদের অনেকে কর্মকাণ্ড প্রসঙ্গে উমামা বলেন, সমন্বয়ক বাহিনী হয়তো সেভাবে অস্ত্র দিয়ে হয়নি, কিন্তু তখন সবার সঙ্গে আলাপ করে আমার মনে হয়েছে এখন আসলে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আসলে দরকার কি। এটা তো শুধু ছাত্রদের, এখন দরকার সবাইকে অ্যাকোমোডেট করা যায় সেটা ভাবা উচিত। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে গণ অভ্যুত্থান হয়েছে, তাদের আর কী বা করার আছে, এটা আরও বেশি ছড়িয়ে দেওয়া উচিত। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যাওয়ার কারণে অনেকগুলো ডিমেরিট আমরা ভোগ করেছি। মন্তব্য করে উমামা বলেন, ওইগুলো বলার কারণে আমি প্রচুর শত্রু বানিয়ে ফেলেছি। এত মানুষ আমাকে খারাপ ভাবা শুরু করে যে আমি রীতিমতো তবদা খেয়ে যাই। পরে জেলায় জেলায় গিয়ে দেখেছি অনেক ভালো ভালো ছেলে কিছু করতে চায়, ওরা দেশটাকে পুনর্গঠন করবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেত্রী আরও বলেন, অনেকে বলেন যে আমি কত হাজার কোটি টাকা কামাইছি, তাদের আমি বলতে পারি আমার একটি ভালো জীবন আছে, ভালো পরিবারের সদস্য, এত খারাপ অবস্থা আসে নাই। আমার স্কলারশিপের জন্য প্রয়োজন নাই, আমার পরিবারের সাপোর্ট আছে, তারা চায় আমি দেশের জন্য কিছু করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। পাঁচই আগস্টের পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই, বলছেন সাবেক মার্কিন কূটনীতিক। বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তনে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই বিগত সরকার বা তাদের সমর্থকদের যে অভিযোগ তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানি লুইজো। সাবেক এই কূটনীতিক বলেন, তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি। ড্যানি লুইজো বলেন, গত জুলাই আগস্টে এখানে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে তাতে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে যুক্ত ছিল বলে বিগত সরকার আর তাদের সমর্থকেরা প্রচার করে থাকে। তাদের এই
প্রচারণা মিথ্যা। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগে কোনো প্রমাণ পাইনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আনা অভিযোগ যারা করছেন তাদের প্রমাণ দিতে বলেছি, কিন্তু তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি। তবে 2007 সালের 11 জানুয়ারি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল, তাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল।